জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন সহ কয়েকটি রাজনৈতিক দল তারা আপনার মানে এই যে আপনার পিআর এর পদ্ধতি লেভেল প্লেইং ফিল্ড সহ কয়েকটি দাবিতে তারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। এখন ধরেন মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশে যে কেউ রাজনৈতিক কর্মসূচি দিতে পারে, কিন্তু আমাদের দায়িত্বশীলতা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আজকে দেশ একটা স্পর্শকাতর সময় অতিক্রম করছে এবং আমরা নির্বাচনের দিকে আগাচ্ছি এবং নির্বাচনের আগে আমরা যে দৃশ্যমান সংস্কারগুলো দৃশ্যমান করার জন্য বা ফ্যাসিস্টদের বিচারকে দৃশ্যমান করার জন্য আমরা কিন্তু সকলেই সহযোগিতা করছি। এবং এটা নিয়ে আপনি ধরেন যে জাতীয় ঐকমত্য কমিশন দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস সিরিজ বৈঠক করে, যেটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন করে কিন্তু একটা ঐকমত্যে আসার চেষ্টা করছে। এখনও কিন্তু আলোচনা শেষ হয়নি। আমরা দেখলাম যে গতকালকে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও 1 মাস বাড়ানো হয়েছে এবং প্রধান উপদেষ্টা গতকালকেই তো সম্ভবত যে সকল রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে জাতীয় ঐকমত্য কমিশনে বৈঠক করে তিনি সকলকে আহ্বান জানিয়েছেন। কিন্তু প্রিন্স ভাই, জামাত সহ যারা আন্দোলনের কথা বলছেন তারা তো বলছেন যে আসলে নির্বাচনটিকে অধিকতর সুষ্ঠু করা, অংশগ্রহণমূলক করা, গণতান্ত্রিক করার জন্যই তাদের এই আন্দোলন এবং দাবি। যখন আলোচনাটা টেবিলেই রয়েছে, এখানে কোনো আমরা সুরাহার দিকে যাচ্ছি, সেখানে আপনারা এইটাকে টেবিল থেকে রাজপথে গড়ানো এবং সেটা আপনার আন্দোলনের হুমকি দেওয়া, সেটা আমাদের কাছে একটি ইতিবাচক পদক্ষেপ মনে হয় না। এবং আমরা আগের ধারায় কিন্তু ফিরে যাচ্ছি, সেটা যেটা আমরা ফ্যাসিবাদী আমলে বা যে রাজনৈতিক নতুন বন্দোবস্তের কথা আমরা এতদিন শুনে আসছি, সেই নতুন বন্দোবস্তের পরিবর্তে পুরাতন বন্দোবস্তে আমরা যাচ্ছি। আমাদের মধ্যে রাজনীতি এক্ষেত্রে বিএনপির ভাষা কি হবে? আমি আসছি, আমাকে একটু সময় বলুন তৌহিদ ভাই। মানে আমরা মানে যেটা কথার মধ্যে ঢুকে গেলে আসলে কথার খেইটা হারিয়ে ফেলি। তো যাই হোক, যেটা আমি বলছিলাম যে আমরা একটা যেখানে সমঝোতার দিকে যাচ্ছি, সেখানে আমাদের এই রাজপথে মানে টেবিল থেকে আলোচনার টেবিল থেকে রাজপথে যাওয়া, এটা একটা সিগনিফিকেন্ট এবং এটা খুবই আমাদের কাছে একটা মানে উদ্বেগজনক মনে হচ্ছে। আজকে আমরা আলোচনার টেবিলে বসে তো আমরা এত দূর এসেছি, বাকিটুককে আলোচনা করে আমরা শেষ করতে পারতাম না? আমি স্পর্শকাতর সময় পার করছি আমি বলেছি, কারণ ফ্যাসিস্ট যারা পালিয়ে গেছে তারা ভারতে বসে আপনার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করতে চায়। এখন তাদের এই আন্দোলনের সুযোগে দেশে যদি তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ পায়, এই দায়িত্ব কে নিবে? আপনি বলেছেন ভাষা কি হবে। আমরা বলেছি যে কারো রাজনৈতিক কর্মসূচি পালন করার অধিকার আছে, তবে আজকে পিআর নিয়ে তারা যে আন্দোলন করছে, আপনি জানেন জাতীয় ঐকমত্য কমিশনে যে দলিল হাজির করা হয়েছিল, যেটার উপরে আলোচনা করে এই পর্যন্ত এসছে, সেই দলিলে কোথাও নিম্নকক্ষে পিআর এর কথা বলা হয়নি, আনেই নাই। তারা আজকে পিআরের যে নিম্নকক্ষে পিআরের কথা বলছে। হ্যাঁ, উচ্চকক্ষে জাতীয় ঐকমত্য কমিশন পিআরের কথা বলছে। আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া এটা আমার অধিকার, সেটা গ্রহণও করেছে জাতীয় ঐকমত্য কমিশন। তো সেখানে আপনার এই যে এইটাকে আমরা ওনারা যদি এই রাজনীতিকে মানে মাঠে যদি রাজনীতিটাকে গড়ায়, মাঠে যদি তারা রাজনৈতিক বক্তব্য হাজির করে, আমরাও সেই মাঠের রাজনৈতিক বক্তব্য দিয়ে আমরা মোকাবেলা করব। তবে আমরা প্রতিপক্ষ হিসাবে আমরা কখনোই তাদেরকে রাজপথে মোকাবেলা করব এই কথা কখনো আমরা বলি নাই। আমরা তাদের কাছে এখনো আপিল করি যে আসুন আপনারা আলোচনার টেবিলে বসে আমরা সমাধান করি, এবং সেটা আমাদের অভিজ্ঞতা। এই যে আলোচনার কথা বলছেন, এই পর্যায়ে আপনার কাছ থেকে এতটুকু শুনি, সেক্ষেত্রে জামাতের নায়েব আমির বলছেন যে আলোচনা যাদের সাথে হবে, মানে বোঝা যাচ্ছে আপনাদেরকে ইঙ্গিত করছে তাদেরকে অনেক উদার হতে হবে, উদার না হলে আমরা দেখেন 31 দফা দিয়েছিলাম, সেই 31 দফা থেকে আমরা অনেক উদার হয়ে আমরা অনেক ছাড় দিয়ে কিন্তু আমরা এই পর্যন্ত এসেছি। কিন্তু যেই পিআর পদ্ধতি জনগণ জানেই না, আগামী ফেব্রুয়ারিতে সেই পিআর পদ্ধতিতে নিয়ে কিভাবে আপনি মানে নির্বাচন করবেন, এটা তো একটা বিশৃঙ্খলা সৃষ্টির একটা অপচেষ্টা। ওনারা যে পিআর এর কথা বলছেন, 300 আসনে প্রার্থী দিয়ে তারা কিন্তু নির্বাচনের মাঠে বসে বেড়াচ্ছে।